জান্নাতে যাওয়ার জন্য কোটি কোটি টাকার দরকার হয় না। জান্নাতে যাওয়ার জন্য বড় সুন্দর দেহওয়ালা হতে হয় না। আমার আল্লাহ তাআলা বান্দাকে জান্নাত দিবে বান্দার দিল দেখা, ঈমান দেখা। সুবহানাল্লাহ। এই বাউসা গ্রামের মুসলমান, যদি জান্নাতটা চেহারা সুন্দর দিয়া হইতো বেলাল জীবনে জান্নাত পাইতো না। কথা কোন ঠিক কিনা? যদি চেহারার সৌন্দর্য দেখা জান্নাত পাওয়া যাইতো, আমার আল্লাহ তাআলা কোরআনে কারীমের লোকমান আলাইহিস সালামের নামে সূরাও নাজিল করতেন না। আল্লাহ তাআলা এই পৃথিবীর ভিতরে চারজন কুৎসিত মানুষ বানাইছিলেন, তার ভিতরে বেলাল একজন। আবার কোরআনে কারীমের লোকমান নামে সূরা যে আছে, যেই লোকমানের নামে সূরা নাজিল করেছেন কিতাবওয়ালা লেখে, লোকমান আলাইহিস সালামের চেহারাটা এত বেশি কুৎসিত ছিল, মানুষ যদি একবার তাকাইতো দ্বিতীয়বার তাকানোর রুচি হইতো না। কিন্তু তার নামেও তো আমার আল্লাহ একটা সূরা নাজিল কইরা দিছে। এইটা চেহারার গুণে নয়, সম্পদের গুণে নয়, এইটা একমাত্র ঈমানের গুণে। ঈমানটা যদি ভালো হয়, আমলটা যদি ভালো হয়, আখলাক যদি ভালো হয়, আখলাকে নববীর মতো যদি নিজেকে সাজাইতে পারি, সুন্নতের আদর্শ দিয়া যদি নিজেকে সাজাইতে পারি, এই জমিনের আমি একজন রিকশা চালক, এই জমিনের আমি একজন সুইপার, কিন্তু ঈমানওয়ালা জিন্দেগি যদি হয়, হাসরের ময়দানে কোটি কোটি টাকাওয়ালাদের পিছনে ফালাইয়া একজন রিকশাওয়ালা হাসতে হাসতে জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ওহুয়াল আজিজুল গফুর। বলেন তো কথা কি আমার না আল্লাহর? আর জোরে কোন আমার না আল্লাহর? হায়াত যিনি দিয়েছেন, জীবন যিনি দিয়েছেন, চাবি কাঠিও তো তার হাতে। কি বলেন? এখানে আসছেন, এই নিশ্চয়তা কি কারো হাতে আছে যে আমি বাড়ি পর্যন্ত যাব? আছে কি? একজনেরও নাই। আল্লাহ আর এক জায়গায় বলেন, ইযা এই আয়াতের ভিতরে বান্দাকে আল্লাহ তাআলা সতর্ক কইরা দিছেন। কি সতর্ক? কেমন সতর্ক? সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। তুমি বড় ব্যাংক ব্যালেন্সওয়ালা হও, অট্টালিকাওয়ালা হও, কোটি কোটি টাকার মালিক হও, এই জমিনে তোমার হায়াত যতটুকু নির্ধারণ করে দেওয়া, সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন, যখন আজরাইলকে তোমার কাছে পাঠানো হবে, একটা সেকেন্ড এদিক আর ওই দিক হওয়ার কোনো সুযোগ নাই। এক সেকেন্ডও না। যদি বলেন আমি তো বাউসা গ্রামের সবচাইতে কোটিপতি, আমার 2-4টা ব্যাংকে কোটি কোটি টাকা আছে, আমার 5টা ছেলে কয়েকটা প্রবাসে থাকে, আমার অনেক সম্পদ, আজরাইল আমাকে একটু 2 ঘন্টা সময় দাও, আমার ছেলেরা আইসুক, তারপরে জমি জমার হিসাব পাতি বুঝাইয়া দেই, তারপরে আমারে নিও। 2-1 কথা শুনবো নি? আপনাদের গ্রামের 2-4 জনের কথা শুনবার পরে কি করেন? কের কথাই শুনবো না? তাহলে যারা কয় যে হুজুর বুড়াই হই নাই, কয়দিন পর থেকে নামাজ পড়বো, পরে দাঁড়িয়ে রাখতে, ওদের অবস্থা কি?
ওরা তাহলে জানে যে আমি যে কয়দিন পর থেকে নামাজ পড়বো, এর মানে ওর মৃত্যুর তারিখ জানা আছে। কি কন? যারা কয় দাড়িটা আরো কিছুদিন পরে রাখবো, তাহলে ওর হায়াত অবশ্যই জানা আছে, তাহলে ও কেমনে বললো যে আর কিছুদিন পরে রাখবো? কি বলেন? আছে? 2-4 জনের আছে? নাই 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 নাই। আমার বন্ধু, আমার বাবাজিরা, এই জমিনের ভিতরে কারো কাছে অনুমতি নেয় নাই, কারো কাছে নিবেও না। শুধু ঈমানওয়ালা যারা, আমলওয়ালা যারা, তারা জানে না কবে মরবে, কিন্তু মৃত্যুর 40 দিন আগে ঈমান আর আমলওয়ালারা কিছুটা টের পায়। সুবহানাল্লাহ। কারণ হইল বন্ধু, প্রত্যেকটা মানুষের আসমানের ভিতরে মৃত্যুর ঘোষণা হয়ে যায় 40 দিন আগে। কয়দিন আগে? 40 দিন আগে মৃত্যুর ঘোষণা হয়ে যায়। মালাকুল মউত আজরাইল, আমার আপনার পয়গম্বর যখন মেরাজের ভিতরে গিয়েছিল, আজরাইল একটা বড় সিংহাসন নিয়া সুন্দর টেবিলকে সামনে সাজায়া বসে আছে। নবী আমার জিজ্ঞাসা করে, এই জিবরাইল, এই যে আজরাইল বসে আছে তার কারণটা কি? জিবরাইল ডাক দিয়া কয়, পয়গম্বর, এই যে আজরাইল বসে আছে, এই মাথা বরাবর উপরে একটা গাছ আছে, গাছ, যেই গাছের ভিতরে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের নাম, ঠিকানা, বাবার নাম সহ সব কিছু দিয়ে লেখা আছে। সুবহানাল্লাহ। এই গাছের পাতা যদি লাল হয়ে যায়, ওই জায়গা থেকে পরে আজরাইল পাতাটারে পইরা দেখে, এই লোকটা যার মৃত্যু হবে আজ থেকে 40 দিন পরে, বাউসা গ্রামের অমুকের ছেলে অমুক, এরকম করে নাম লেখা, বাবার নাম অমুক, যার মৃত্যু হবে তার নাম অমুক, গ্রামটা অমুক জায়গায়। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গাছের পাতাটারে দেখা সুন্দর কইরা তার নামটা জীবন্ত মানুষের কাতার থেকে কাইডা মৃত্যু মানুষের সিরিয়ালে নামটা লেখা দেয়। ওই দিন আসমানে ঘোষণা হয়ে যায়, এই লোকটা মৃত্যু, মারা গেছে, বাউসা গ্রামের অমুকের ছেলে অমুক লোকটা মারা গেছে। সুবহানাল্লাহ। এরপরের কাহিনী শুরু হয়ে যায় জমিনের ভিতরে। যিনি আল্লাহওয়ালা, যার আমল ভালো, নামাজওয়ালা, আমল দিয়া জিন্দেগিটারে সাজাইছে, নবীজির প্রেমে জীবনটারে সাজাইয়া ফেলছে, এই লোকটা ঘরে যায় ভালো লাগে না, মসজিদে যায় ভালো লাগে না, বাজারে যায় ভালো লাগে না, বন্ধু বান্ধবের আড্ডায় যায় ভালো লাগে না, যেখানে যায় মনটা শুধু কেমন জানি ছটফট করে, উড়াম উড়াম শুরু হয়ে যায়। হয় কি? অনেকের হয় এরকম, কোথাও ভালো লাগে না, খাইতে মজা লাগে না, বাজারে যাই ভালো লাগে না, ঘরে যাই শান্তি লাগে না, কেমন যেন লাগে, এটা আমি নিজেও বলতে পারি না। কেমনে ভালো লাগবে? লোকটা তো আর জীবন্ত নয়। এই বন্ধুরা, লোকটা যদি জানতো আমি মারা গেছি, আল্লাহর কাছে মারা গেছি, ফেরেশতাদের কাছে মারা গেছি, বলেন তো দেখি বাউসা গ্রামের একজন মানুষও কি আছে ওই 40 দিনে আর একটাও গুনাহ করত? বলেন গুনাহ করত? এক ওয়াক্ত নামাজও জিন্দেগিতে পড়ে নাই, এই 40 দিনে সব কাজ আদায় করে ফেলাইতো। কথা কোন ঠিক কি না? কিন্তু কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না, কারণ জমিনের ভিতরে 1 সেকেন্ড আগেও কেউ জানে না।
এই জমিনে কারো কাছে অনুমতি নেয় নাই আজরাইল। আমার আপনার পয়গম্বর, যিনি আমাদের জাতির পিতা, নাম মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহু আকবার। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আজরাইল এসে সালাম দিছে, ওগো খলিল, ও আল্লাহর বন্ধু, আল্লাহ আপনাকে সালাম জানাইছে, দুনিয়ার হায়াত শেষ, আপনাকে আমরা নিতে আইছি। সুবহানাল্লাহ। পয়গম্বর ইব্রাহিম নবী, যার কাছে আজরাইল এসে কয় আপনাকে নিতে আইছি, আপনার দুনিয়ার হায়াত শেষ, কয় যাও আল্লাহরে যায় কও, কয় আমি যাইতাম না। সুবহানাল্লাহ। আল্লাহরে যায় কি কও, আমি যাব না। যায় বলো বন্ধু কি বন্ধুরে মারতে চায়। সুবহানাল্লাহ। এই যার সাথে সম্পর্ক ভালো হয় তার সাথে কথা ফ্রি মাইন্ডে বলা যায়। কি বলেন? যার সাথে যত ভালো সম্পর্ক হয় তার সাথে ফ্রি মাইন্ডে কথা বলা যায়। পয়গম্বরদের সম্পর্ক কার সাথে ভালো? আল্লাহর সাথে ভালো। আজরাইল চলে গেছে, ওগো প্রভু, আপনার খলিল আসবে না। বলে বন্ধু কি বন্ধুরে মারতে চায়, আমি দুনিয়া থেকে যাব না। আল্লাহ বন্ধুর ভালোবাসা নিয়ে আজরাইল ডাক দিয়ে কয়, আজরাইল যায় কও আমার বন্ধুরে যাইয়া বলো আমি তো আমার বন্ধুরে মারতে চাই না, আমার বন্ধুরে আমার বাড়িতে দাওয়াত করেছি, আসার জন্য তাকে পাঠাইছি তোমাকে নেওয়ার জন্য। সিস্টেম দুই রকম না? যাইয়া বন্ধুরে বলো আমি দাওয়াত করেছি আমার বাড়িতে, আমার বন্ধু যেন আসে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনাদের বলবো নি দুই একজন, আমার মতো হাজারো মৌলবী চলে যায় মাহফিলের স্টেজের ভিতরে স্টক কইরা শেষ, এক সেকেন্ড আগেও জানে না যে আমি এই স্টেজ থেকে নামবো কিনা। কথা কোন ঠিক কিনা? এই বাউসা গ্রামের মুসলমানের হালত তো হবে এমন, মুসলমান 24টা ঘন্টা ঈমান এবং আমলকে এমন মজবুত ভাবে ধরে রাখবে, মুসলমান প্রত্যেকটা মুহূর্তে মৃত্যুর জন্য রেডি থাকবে। সুবহানাল্লাহ। মুসলমান প্রত্যেকটা মুহূর্তে মরার জন্য রেডি থাকবে। এই কথার মানে হইল মুসলমান প্রতিটা মুহূর্ত পাক পবিত্র অবস্থায় থাকবে। আজরাইল আসলে যেন সাথে সাথে আজরাইলকে হাসি মুখে বরণ করে নেওয়া যায়। এর মানে কি? মুসলমান সব সময় পাক পবিত্র ওযুর হালতে থাকবে, যাতে আমার মরণটা ওযুর সাথে হয়। কি কন? আরে এমন মুসলমানও তো আছে সারা বছরে ওযু করে, আছে না নাই? আছে। যারা নামাজ পড়ে ওরা দিনে 5 বার ওযু করে কমপক্ষে। আর যারা শুধু শুকইরা মুসল্লি, কি যারা শুধু শুকইরা মুসল্লি, ওদের কি আর সারা সপ্তাহ ওযু করা দরকার আছে? আর যারা শুকইরা মুসল্লিও না, শুধু 2 ঈদের মুসল্লি, কি সারা বছর ওযু করে? ওযু কারে কয় ও জানেই না। আহা, যেই পয়গম্বরের উম্মত হইছি আমরা, আমার আপনার নবী ইস্তেনজা সারছে, সাথে সাথে ইস্তেনজা করে ওখান থেকে ওযুর পানি একটু দূরে হাজত ছেড়ে ইস্তেনজার জায়গা থেকে সরে সাথে সাথে তায়াম্মুম করে নিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোন হাস্তর ঢলক নয়, বুখারীর হাদিস। পয়গম্বর আরবি ওযু করেনি, ওযু করবে এর আগেই ইস্তেনজা সাইরা তায়াম্মুম করছে। সাহাবী জিজ্ঞাসা করে, পয়গম্বর এইখান থেকে একটু দূরেই তো পানির ব্যবস্থা আপনার, আপনি কেন তায়াম্মুম করতেছেন? নবী আমার ডাক দিয়া কয়, এই সাহাবী রে,
আমি এইখান থেকে পানি পর্যন্ত যাইতে পারবো এই হায়াতের গ্যারান্টি আমি নবীর কাছে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি এখান থেকে পানি পর্যন্ত যাইতে পারবো এর গ্যারান্টি তো আমার কাছে নাই। এর ভিতরে যদি আজরাইল চলে আসে, তাই আমি এখানে তায়াম্মুম করে নিচ্ছি, আবার সামনে যাই আমি ওযু করব। সুবহানাল্লাহ। আজরাইল যে কোনো মুহূর্তে আসতে পারে। যারা ঘন্টার পর ঘন্টা চাষটালে বসে টিভি দেখে, ওখানে মনে হয় আজরাইল যাইব না। কি কন? আপনারা আমার ওয়াজ বুঝতেছেন? বুঝেন? ঘন্টার পর ঘন্টা যারা চাষটালে বসে টিভি দেখে, ওই জায়গায় আজরাইল কি যাওয়ার অনুমতি আছে? না কইবারও পারেন যে হুজুর আপনি করে বয়ানে শুনছি জিনে ছবি টবি থাকে, ওখানে নাকি আজরাইল যায় না। আমার একজনে কয় হুজুর আমার ঘরে তো আজরাইল যাইব না। কইলাম যে কারণ কি, আপনি আবার কোন জাদু জানেন? কয় হুজুর আপনারাই তো কোন যে এই যেই ঘরে ছবি আছে, যেই ঘরে প্রাণীর ছবি থাকে, ওই ঘরে ফেরেশতা যায় না। তাহলে আপনার বক্তব্য অনুযায়ী তো আজরাইল একজন ফেরেশতা। তাহলে তো আমার ঘরে ছবি আছে, তাহলে তো আজরাইল নামক ফেরেশতা যাওয়ার কোনো সুযোগ নেই। নাউজুবিল্লাহ কয় না? ওয়াজ বুঝছে, সোজা ফুলে না উল্টা ফুলে? ভালোটা বোঝে নাই। আপনাদের এই দিক দিয়ে চাষটাল রাইতে কয়টা পর্যন্ত খোলা থাকে? হ্যাঁ, আসলেই থাকে। যদি আপনারা নাও কন তাও তো জানি। কি কন? আপনারা যদি নাও বলেন, এই দিক থেকে আপনার এই যে এই বাসাকানপুর দিয়ে এই দিক দিয়ে ওই হুগরার ওই দিকে যেদিন মাহফিলে যাই, ডালান শিবপুর আসার আগে ওই যে ওই কাশীনগরের আগে ওইটুকু কি জানি কয়, ওই জায়গার ভিতরে রাত 2টার সময় দিয়ে যে চাষটা এক চাষা বৈশা কম্বল দিয়া ফেসাইয়া এই মনোযোগ সহকারে টিভি দেখতেছে। এমন ভাবে দেখতেছে বাসর রাইতে বউলেও বাবুরে দেখে নাই। পরে আমি ওই গাড়িটারে থামাইয়া কইলাম যে এত রাত্রে হাত পাও ঠান্ডা হয়ে গেছে, কাপ চা খাইয়াই যাই। তো চা খাইতে 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 বাবাজিরে একটু পিঠে হাত দিয়া কইলাম, বাপু চাষির সাথে কি রাগারাগি হইছে? কয় যে কে, এটা কোন কে? কইলাম যে নবীজি বলছে স্বামী স্ত্রী এক বিছানায় শুয়ে থাকলে সারা রাত আল্লাহ তাআলা নফল ইবাদতের সব দেয়। সুবহানাল্লাহ, আরো জোরে কোন। তাই বলে এক বিছানায় কিন্তু রাগ কইরা হইয়া থাকা যায়? ও বা হুয়া না। রাগ কইরা দুইজন দুই দিকে ঘুরে হইয়া থাকবেন, তাহলে আল্লাহ এবং ফেরেশতারা সারা রাত বদদুয়া করে। নাউজুবিল্লাহ কোন। তো চাচা কয় যে এই কথা জিগাইলেন কে? কইলাম যে যেই জায়গায় শুয়ে থাকলে ইবাদতের সব হয়, ওইটা বাদ দিয়া এই সেরা কম্বল পেছাইয়া এই কুয়াশায় ডিসেম্বর জানুয়ারি মাসের শীতের মধ্যে আপনি বসে রইছেন, রাগ না হইলে কি এমনি বসে রইছেন? ঝগড়া টগড়া না হইলে? পরে কয় না বাপু ঝগড়া হয় নাই তো, তবে খুব একটা কি নাই, খুব একটা মিল নাই। তখন কইলাম যে টিভি আলারে কইলাম দি বাদাই মাছ চালাইতেছে, কইলাম বন্ধ কর। কয় কে? কইলাম আমি একটা গান করব। কয় কি গান? কইলাম যে বন্ধ কর তারপরে কই। চাচারে দইরা নিয়ে কইলাম যে কষা জুতা পায়ের সে খালি পাওই ভালো, যার ঘরে বেজাইলা বউ আর চাষটালে থাকাই ভালো। কি কর? ঘরে গেলে যদি খালি বেশকি হোনা লাগে, ওই বেশকি হোনার চাইতে তো ওই চাষটালে বসে থাকাই ভালো। কি কর? বাসাখানপুর বাজারে কষা জুতা পাই দিয়ে একবার যাইবেন আর আসবেন, দেখবেন যে চামড়া উঠে গেছে। আইসা আফসোস করবেন যে এই জুতাটা না পাই দিয়া খাইলা পাই গেলে তাও সিলাইতো না। কথা কন ঠিক কিনা? দুপুরা রোদ্রের ভিতরে গেছেন, এক গ্লাস পানি চাইছেন, দেয় না। কবেন যে আর চাইতে হোটেলে যা চাইলে ও আদর করে গ্লাসটা ধুয়ে দিতে। কথা কন ঠিক কিনা? আমার বন্ধু, আমার বাবাজিরা, আমার আপনার পয়গম্বর ডাক দিয়ে কয়, এই সাহাবী আমি এইখান থেকে তায়াম্মুম করেছি,
এর দ্বারা উদ্দেশ্য হইল আমি নবীর কাছে হায়াতের গ্যারান্টি নাই। আমি নবী ওযু করতে পারবো কিনা, ওই জায়গা পর্যন্ত যাইতে পারবো কিনা, এই গ্যারান্টি আমার কাছে নাই। এই জন্য আমি এখানে তায়াম্মুম করে নেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাকিমুল উম্মাত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাবের ভিতরে লেখছে আল্লাহর এক বান্দা ছিলেন। এই কথাটা কোনো হাস্তর ঠলক বলে কোনো কথা নয়, আমি আপনাদের ঈমান জাগ্রত করার জন্য বলতেছি। এই বন্ধু, জান্নাতে যাওয়ার জন্য সুন্দর চেহারার দরকার হয় না, জান্নাতে যাওয়ার জন্য কোটি কোটি টাকার দরকার হয় না, জান্নাতে যাওয়ার জন্য বড় সুন্দর দেহওয়ালা হতে হয় না। আমার আল্লাহ তাআলা বান্দাকে জান্নাত দিবে বান্দার দিল দেখা, ঈমান দেখা। সুবহানাল্লাহ। এই বাউসা গ্রামের মুসলমান, যদি জান্নাতটা চেহারা সুন্দর দিয়া হইতো বেলাল জীবনে জান্নাত পাইতো না। কথা কোন ঠিক কিনা? যদি চেহারার সৌন্দর্য দেখা জান্নাত পাওয়া যাইতো, আমার আল্লাহ তাআলা কোরআনে কারীমের লোকমান আলাইহিস সালামের নামে সূরাও নাজিল করতেন না। আল্লাহ তাআলা এই পৃথিবীর ভিতরে চারজন কুৎসিত মানুষ বানাইছিলেন, তার ভিতরে বেলাল একজন। আবার কোরআনে কারীমের লোকমান নামে সূরা যে আছে, যেই লোকমানের নামে সূরা নাজিল করেছেন কিতাবওয়ালা লেখে, লোকমান আলাইহিস সালামের চেহারাটা এত বেশি কুৎসিত ছিল, মানুষ যদি একবার তাকাইতো দ্বিতীয়বার তাকানোর রুচি হইতো না। কিন্তু তার নামেও তো আমার আল্লাহ একটা সূরা নাজিল কইরা দিছে। এইটা চেহারার গুণে নয়, সম্পদের গুণে নয়, এইটা একমাত্র ঈমানের গুণে। ঈমানটা যদি ভালো হয়, আমলটা যদি ভালো হয়, আখলাক যদি ভালো হয়, আখলাকে নববীর মতো যদি নিজেকে সাজাইতে পারি, সুন্নতের আদর্শ দিয়া যদি নিজেকে সাজাইতে পারি, এই জমিনের আমি একজন রিকশা চালক, এই জমিনের আমি একজন সুইপার, কিন্তু ঈমানওয়ালা জিন্দেগি যদি হয়, হাসরের ময়দানে কোটি কোটি টাকাওয়ালাদের পিছনে ফালাইয়া একজন রিকশাওয়ালা হাসতে হাসতে জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই কথার থেকে যদি বুঝে থাকেন, বলেন আল্লাহর কাছে চেহারার দাম আছে? আল্লাহর কাছে সম্পদের দাম আছে? আল্লাহর কাছে যেটার দাম সেটা হলো তোমার ভিতরের কলব। এইখানে তোমার বিশ্বাস কেমন, তোমার আমল কেমন, তোমার ঈমান কেমন, তুমি নিজেকে সাজাইছো কার সুন্নত দিয়া, কার আদর্শ দিয়া, আল্লাহ এটা দেখে। আরে আজকের সমাজের যুবক তো সমাজের বিভিন্ন খেলোয়াড়ের মাথার চুলের কাটিং দেখা দেখা নিজেকে সাজায়, কিন্তু পৃথিবীর সবচাইতে বড় আইডল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে নিজের চেহারায় দাড়ি রাখতে পারে না, এমন হাজারো মুসলমান আছে না নাই? কি তুমি কার আদর্শ নিয়ে কবরে যাইতে চাও? তুমি মেসি, নেইমার, বিভিন্ন খেলার জার্সি, খেলোয়াড়ের জার্সি তুমি নিজে পরো, বিভিন্ন খেলোয়াড়ের ফটোকে তুমি তোমার ঘরে সাজিয়ে রাখো। তুমি তোমার যেই রসুল হাসরের ময়দানে তোমার উকিল হবে, তার ভালোবাসায় তোমার চেহারায় আজও দাঁড়িয়ে আসে নাই, তোমার মাথায় এখনো সুন্নত আসে নাই, তাহলে তুমি কয় নম্বরের মুসলমান? তুমি নিজেকে নিজে প্রশ্ন করো। আপনারা মনে হয় রাগ হইতেছেন যে হুজুর একটু হাস্তর ঠলক কমেন, তা বাদ দিয়া কিসের সুন্নত সুন্নত শুরু করছেন? আরে আমি হইলাম সুন্নতের ফেরিওয়ালা, সুন্নতের ফেরি মাথায় নিয়া গুইরা গুইরা দাওয়াত দেই। একজনও যদি সুন্নতওয়ালা হয়, আমার হাজারো শ্রোতার দরকার নাই। একজন যদি সুন্নতওয়ালা হয়, ওই দিন সুন্নতওয়ালাকে বলতে পারবো, ওগো পয়গম্বর, আমি সুন্নতের বয়ান করেছিলাম গলা ফাটাইয়া, একজন অন্তত পক্ষে মানছে। শুরুতেই বলেছি, গুতাই না গরুর চাইতে খালি গোয়াল
ভালো। কারণ আল্লাহ নবী বলেন, আল্লাহ বলেন, যতদিন পর্যন্ত এই জমিনের ভিতরে সুন্নতওয়ালা থাকবে, আল্লাহ বলনেওয়ালা থাকবে, ততদিন পর্যন্ত এই জমিনকে আমি ধ্বংস করব না। ওই যে বলতেছিলাম, একজন গ্রাম্য সাধারণ মানুষ শুধু সবজি বিক্রি করে। দেখবেন যারা প্রফেশনাল বিজনেসম্যান, যারা নিয়মিতভাবেই ব্যবসা করে বড় দোকান দিয়া, এরা এক শ্রেণীর। আবার কিছু আছে গ্রামের মুরব্বী বাবা চাচারা আছে, বাড়িতে একটা লাউ ধরছে, বাজারে মাথায় করে বিক্রি করবার নিয়ে গেছে। আবার কিছু শাকসবজি আছে, নিয়মিত না, সব সময়ই না, ইনি বিক্রি করতে গিয়েছে। তো এইরকমই একজন সবজিওয়ালার ইমানকে থানবী রহমাতুল্লাহ আলাইহি বলেন তিনি এমন আমলওয়ালা ছিলেন যার ব্যাপারে আল্লাহ তাআলার ফেরেশতারা আসমানে গুণগান গাইত। সুবহানাল্লাহ। টাকাওয়ালা না, আমলওয়ালা। মাথার ভিতরে সবজি নিয়ে যাইতেছে, হঠাৎ করে একজনে সালাম দিছে, আসসালামু আলাইকুম। তো মুরব্বীদের একটু অভ্যাস আছে, যদি কেউ সালাম টালাম ভালো করে দেয়, পরে একটু তাকায় দেখে একটু জিজ্ঞাসা করে, ছেলেটার আদব কায়দা ভালোই আছে, এটা কার ছেলে, একটু খোঁজ খবর নেই, তাই না? তো মুরব্বীরা যখন সালাম দিছে, মুরব্বী তো সাথে সাথে জিজ্ঞাসা করছে, বাবাজি তোমারে তো চিনি না, তোমার গ্রাম কোনে? কয়, আমারে তো আপনি চিনবেন না, এর আগে কোনোদিন দেখা হয় নাই, আমি তো মানুষ না, আমি হইলাম আজরাইল। সুবহানাল্লাহ। এক সময় ফেরেশতাদের দেখা যাইত, নবীর যুগেও ইবলিস শয়তানরে দেখা গেছে, ফেরেশতাদেরকে দেখা যাইত। তো লোকটাই যখন বলছে যে তুমি কে, কয় আমি তো আজরাইল। বলেন তো দেখি, এই কথা শোনার পরে কে শরীর কি ঠিক থাকার কথা? আজরাইলের নাম শুনলে এটা নিশ্চিত যে আমি আর দুনিয়ায় থাকতেছি না, এখন যাওয়ার সময়। আল্লাহর বান্দা যখন শুনছে এইটা আজরাইল, আমি আর আপনি হইলে টেনশনে বলতাম, ভাই আমারে কয়েকটা মিনিট সময় দাও, একটু বাড়িতে যাইয়া বোঝা পরামর্শ করি। লোকটা কয়, তুমি বুঝি আজরাইল? কয়, হ আমি আজরাইল। কয়, আজরাইল ভাই, ও আজরাইল ভাই, তুমি আমাকে নিতে আইছো, আমার কোনো দুঃখ নাই, 2-4 ঘন্টাও সময় আমি তোমার কাছে চাই না, যেহেতু আমার সাথে দেখা হয়ে গেছে। এই যে মাথার ভিতর থেকে সবজির বোঝাটার নামাইলাম, মাথার ভিতরে পেছানো যেই গামছা আছে, গামছাটারে বিছায়া জমিনের ভিতরে শুধু 2টা রাকাত নামাজ পড়ার সুযোগ দাও, এরপরে আমাকে নিয়ে যাও, কোনো দুঃখ আমার থাকবে না। মাথার থেকে সবজির বোঝাটা নামাইয়া বিছাইছে, নামাজে দাঁড়াইবে। আজরাইল বলতেছে, আপনি যে নামাজে দাঁড়াইবেন ওযু করতেন না? কয়, তুমি যে কোনো সময় আসতে পারো, এই জন্য আমি সব সময় ওযু কইরাই থাকি। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এইটা আমার বলা উদ্দেশ্য, তুমি যে কোনো মুহূর্তে আসতে পারো, এই জন্য ওযু কইরা আছি। আজকের এই দিনের জন্য তুমি আসবে, এই জন্য আমি কতটা বছর ধইরা ওযু কইরা থাকি, রাত নাই দিন নাই, যখনই আমি ইস্তেনজা করি, ওযু যখনই ছুইটা যায়, আমি সাথে সাথে ওযু কইরা নেই, কারণ জানি আজরাইল আমাকে ওযু করারও সময় দিবে না। আজরাইল সাথে সাথে লোকটার হাত থাবা দিয়া দইরা ডাক দিয়া কয়, ভাই রে, আজকে আমি তোমাকে জমিন থেকে উঠাইয়া নেওয়ার জন্য আসি নাই, আজকে শুধু আমি তোমার সাথে দেখা করতে আসছি। তুমি কোন লোক, যেই লোকের ব্যাপারে আসমানে ফেরেশতাদের জিকির হয়? আল্লাহু আকবার। লোকটার কি খুব বেশি সম্পদ, যার ব্যাপারে ফেরেশতারা বৈঠক করে? এর মানে
লোকটা আজরাইলে ডাক দিয়ে কয়, ভাই কেন তুমি আজকে আমারে নিবা না? আজরাইল ডাক দিয়ে কয়, প্রত্যেকটা দিন কিছু ফেরেশতা তোমার নামের গুণগান গায়। জমিনে একজন সবজি বিক্রেতা আছে, যেই সবজি বিক্রেতা জমিনের ভিতরে আল্লাহর গুণগান সব সময় গায়, কোনো সময় ওযু ছাড়া থাকে না। তোমার ইমানের ব্যাপারে আল্লাহও খুশি, ফেরেশতারাও খুশি। এই জন্য তোমার সাথে সাক্ষাৎ করার জন্য আমি স্বয়ং চলে আইছি। ও ভাই, আজকে তোমাকে নেওয়ার জন্য আসি নাই, শুধু তোমার চেহারাটা এক নজর দেখতে আসছি। সুবহানাল্লাহ। এই বন্ধু, একজন সবজি বিক্রেতা যদি ওযুর হালতে থাইকা আমার মাওলারে এত খুশি করতে পারে, বাসাখানপুর বাউসা গ্রামের মুসলমান যদি নিজেকে এতটুকু পরিপূর্ণ বানাইতে পারো, আমি 24টা ঘন্টার যখন জাগ্রত থাকি, আমি আমার আল্লাহ পাককে খুশি করার জন্য সর্বহালতে ওযুর অবস্থায় থাকব। কেন আজরাইল কখন আসবে এই টাইমটা আমার জানা নাই। নবীজি বলেন, যদি কোনো ব্যক্তি ওযুর অবস্থায় থাকে আর সেই সময় যদি তার মৃত্যু হয়ে যায়, হাসরের ময়দানে সে শহীদদের কাতারে দাঁড়াবে। আরো জোরে মারেন সুবহানাল্লাহ। শহীদদের কাতারে দাঁড়াইলে আল্লাহর নবী কয়, শহীদদের কোনো হিসাব নাই। যুদ্ধ কইরা কি শহীদ হওয়া লাগতেছে? এখন কি আমাদের দেশে যুদ্ধ আছে? যুদ্ধ করার কথা কইলেই তো জঙ্গি হয়ে যাবো। আর এক সময়ে যুদ্ধ করার জন্য বড় বড় সাহাবীরা, শুধু ছোট ছোট সাহাবীরা যারা নবীরে প্রথম দেখছে, ওরাও পাগল হয়ে যাইতো আল্লাহর দুশমনদের মারার জন্য নবীর পক্ষ হয়ে। সুবহানাল্লাহ। বুখারীর riwayat, নবীজি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, দুইজন ছোট ছোট বাচ্চা, একজনের নাম হলো মুআওয়াজ আর একটার নাম হলো মুআজ এবং মুআওয়াজ। দুইজন সাহাবী। ছোটদের ভিতরে কিন্তু এই বড়দের সাথে কিভাবে কথা বলতে হবে এটা সবাই সব সময় বুঝে না এবং জানেও না। যেমন আমরা বিভিন্ন মাহফিলে যাই, বড় বড় যারা আছে, যারা চেনে, তারা তো হুজুরের সম্মান করে নিয়ে যায়। ছোটরা এসে সামনে খাড়ায়, হুজুর আসসালামু আলাইকুম, ভালো আছো? মানে ছোটদের, ওদের সাথে ওকে এটাই খুশি মনে বরণ করতে হবে, কারণ ওকে আমি যেটা শিক্ষা দিব ওটা সামনেও ওই রকম আচরণই করবে। তো নবীজি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, দুইজন সাহাবী, ছোট সাহাবী মুআজ আর মুআওয়াজ, দুইজন নবীজিরে জিজ্ঞাসা করতেছে যে আপনার বাড়ি কোনে? সুবহানাল্লাহ কয় না, আপনার বাড়ি কই? নবীজি বলছেন যে আমার বাড়ি তো মক্কায়। তা আপনি মক্কা থেকে মদিনায় এলেন কেন? নবীজি তো বাচ্চাদের ভালোবাসতেন, আমাদের মতো না। মসজিদে এসে একটু দুষ্টামি করলে ধমক দেয়, ওরা জান কালকে থেকে আর না দেখি, আছে না নাই? তো নবীজি বলেন যে আমি মক্কা থেকে মদিনায় চলে আসছি, কারণ মক্কার মানুষ আমার সাথে ভালো ব্যবহার করে নাই, তারা আমার সাথে দুর্ব্যবহার করতেছে। তোমাদের মদিনার মানুষ আমাকে ভালোবেসেছে, তাই তোমাদের মদিনায় চলে এসেছি। সুবহানাল্লাহ। শান্তভাবে বলতেছে। এই দুই ছোট সাহাবী কি কয় জানেন? কয় যে নবীজি, মক্কায় আপনারে সবচাইতে বেশি কষ্ট দিছে কেরা? সুবহানাল্লাহ কহান। তো নবীজি বলতেছে, মক্কায় আমাকে সবচেয়ে বেশি কষ্ট দিছে হইল আবু জেহেল। ওই দিন সাথে সাথে মুআজ আর মুআওয়াজ বলতে বলতে যাইতেছে, আবু জেহেল রে যতক্ষণ পর্যন্ত আমি খতম করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমাদের দুই ভাইয়ের কলিজার ভিতরে কোনো শান্তি। এটা কি বড় মহিষে কইছে না ছোট? একজনের বয়স হইল 8 বছর, আর একজনের বয়স হইল 10 বছর। মারহাবা কন। কিছুদিন পরেই যখন
বদরের যুদ্ধ সংগঠিত হইল রমজান মাসে। ঘরের ভিতরে যায়া দেখে মুআজের মা কান্দিতেছে। মুআজ জিজ্ঞাসা করে, আম্মা জান কান্দেন কেন? মায় ডাক দিয়া কয়, বাবা রে, মদিনার মুসলমানদের সাথে মক্কার কুরাইশদের কাফেরদের সাথে যুদ্ধ হবে। আমার স্বামী নাই, যদি স্বামী জীবিত থাকতো নবীজির পক্ষ হইয়া যুদ্ধে পাঠাইতাম। সুবহানাল্লাহ। উপযুক্ত বালেক কোন সন্তান নাই, যেই সন্তান দিয়া যুদ্ধ করায়া আমি একজন মুজাহিদের মা হতে পারবো। মাছ ডাক দিয়া কয়, মা গো, যদি অনুমতি দিয়া দেন আমরা দুই ভাই ছোট হইলেও আমার নবীজির সাথে মক্কার কাফেরদের মোকাবেলায় যুদ্ধ করব। সুবহানাল্লাহ। নবীজি মসজিদে নববীর ভিতরে সাহাবীদেরকে বাছাই করতেছেন যে কাদেরকে নেওয়া যায় আর কাদেরকে নেওয়া যায় না। আর কাতারের ভিতরে যাইয়া মুআজ এক পাশে দাঁড়াইয়া গেছে, মুআওয়াজ আর এক পাশে দাঁড়াইয়া গেছে। নবীজি বলতেছে, যারা ছোট বালেগ হও নাই তারা চলে যাও এখান থেকে, দুর্বল যারা চলে যাও। তো মুআজ ডাক দিয়া কয়, বড় ভাইরে ডাক দিয়া কয়, কাম সারছে, আমরা তো যুদ্ধের পরিকল্পনায় আইছি, নবীজি যা বলছে এটা তো শর্ত শারায়েতের ভিতরে পড়ি না। তো রাসূল হঠাৎ করে চাইয়া দেখে মুআওয়াজ যিনি বুইরা আঙ্গুলের উপরে ভর দিয়ে একটু উঁচা হওয়ার চেষ্টা করতেছে। সুবহানাল্লাহ। যাতে একটু মাপে খাড়ে, মাপে। তো নবীজি যায় কয়, তোমার বয়স কত? কয় 10 বছর। কয় তোমাকে নেওয়া যাবে না। কয়, ইয়া রাসূলুল্লাহ, বয়স 10 হইলেও আমার শরীরটা একটু ভালো, আমার গায়ে শক্তি আছে। ইয়া রাসূলুল্লাহ, মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে আইছি, আপনি যদি একটু অনুমতি দিয়া দেন আমি যুদ্ধে যাব ইনশাআল্লাহ। আর এক পাশে যায় ছোটটার কাছে দাঁড়াইয়া ডাক দিয়া কয়, তুমি তো বেশি ছোট, তোমাকে নেওয়া যাবে না। ছোট সাহাবী মুআজ ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর, আমি ছোট হইতে পারি, আমার ভাই মুআওয়াজের চাইতে আমার শক্তি কোনো অংশেই কম না। আপনি যদি একটু দুইজনের পরীক্ষা নেন কার শক্তি বেশি, পরীক্ষা নিয়ে তারপরে আমারে একটু নেন। আমি মায়ের কাছ থেকে অনুমতি নিয়েছি, আমি যুদ্ধে যাব, আপনার চিরশত্রু আবু জেহেলকে খতম করব ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। নবীজি দুই ভাইরে পাছার ধরাইয়া দিছে। ছোটটায় বড়টার কানে কানে যেয়ে কয়, ভাই তোমার শক্তি বেশি আমি জানি, আমি যুদ্ধে যাইতে চাই তোমার সাথে, আমি যখন তোমারে ধরবো তুমি শুধু দুর্বল হয়ে একটু নিচে পইরা যাইবে, আমি একটু যুদ্ধে যাইতে চাই। সুবহানাল্লাহ। নবীজি ওদের দুইজনের চালাকি দেখা নবীজি কয়, ঠিক আছে যা, তোরা দুই ভাই চল। সুবহানাল্লাহ। জোরে কন না সুবহানাল্লাহ। সাহাবীদের ভিতরে অনুপ্রেরণা, নবীকে কেমনে ভালোবাসছে। এ বন্ধু, যুদ্ধের ভিতরে যখন সাহাবায়ে কেরাম রওনা করেছে, আমার নবীজি 313 জন সাহাবীরে নিয়ে রওনা করছে। হঠাৎ করে জিবরাইল উপর দিকে নবীজির কানে কানে ডাক দিয়া কয়, পয়গম্বর, ওগো নবী, ভয়ের কারণ নাই, আজকে আল্লাহ আমাকে আপনার সাথে যোদ্ধা হিসাবে পাঠাইয়া দিছে। 3000 আমার সাথে আছে, বাকি 5000 সাইডে। সুবহানাল্লাহ। মজার কথা হইল বন্ধুরা, দিলের কান লাগাইয়া নবীর ভালোবাসা কেমন হওয়া দরকার। ছোট্ট একটা দুইটা বাচ্চা মুআজ আর মুআওয়াজ যুদ্ধের ময়দানের ভিতরে যাইয়া একজন সাহাবী দাঁড়াইয়া রইছে, তারে যাইয়া ডাক দিয়া কয়, ও চাচাজি, আবু জেহেল রে তো এর আগে কোনোদিন দেখি নাই,
মক্কার কাফের আবু জেহেল কোনটা একটু আমাকে পরিচয় করাইয়া দেন। এই সাহাবী অবাক হইয়া দেখে দুইজন ছোট বালক, 8-10 বছরের বালক, ওরে আবু জেহেল দেখাইয়াই লাভ কি? কোমরের ভিতর থেকে ছোট্ট একটা তরবারি বের কইরা রাখতে কয়, ও চাচাজি, আপনি আবু জেহেল চিনা থাকলে একটু বলে দেন, দেখাইয়া দেন। হঠাৎ কইরা সাহাবী তাকাইয়া দেখে আবু জেহেল ঘোড়ার ভিতরে বসা, যুদ্ধ রণক্ষেত্রে যুদ্ধ পরিচালনা করতেছে সেনাপতি হিসাবে কাফেরদের ভিতরে। সাহাবী মুআযরে ডাক দিয়া কয়, ওই যে ঘোড়ার ভিতরে বসা ওইটাই হলো আবু জেহেল। কিতাবে বুখারীর ভিতরে লেখছে, এই পরিচয়টা দিতে দেরি সাহাবী দুইজন দৌড় দিয়া বাজ পাখির মতো যায়া আবু জেহেলের ঘোড়ার নিচে দাঁড়াইয়া গেছে। কারণ ছোট মানুষ, আবু জেহেল তো বিশাল বড় উঁচু ঘোড়ার উপরে বসা। এক ভাই কয় যে আবু জেহেল রে তো নগল পাই না, তরবারি দিয়া কেমনে মারবো। আর এক ভাই কয় আবু জেহেল সরাসরি মারা যাইতো না, এইভাবে কাজ হবে না, আগে ঘোড়ার পাও কাটো, তারপরে আবু জেহেল পড়লে মারা যাবে। সুবহানাল্লাহ। কারণ ছোট মানুষ, আবু জেহেল উঁচুতে ধরতে পারে না। কথা অনুযায়ী আবু জেহেলের ঘোড়ার পায়ের নিচে একটা কোপ মেরে দিছে। আবু জেহেল যখন ঘোড়ার থেকে পড়ে গেছে, আর এক ভাই যায়া কোনো দেরি নাই, সরাসরি আবু জেহেলের গলার ভিতরে এমন আক্রমণ করেছে, আবু জেহেল সাথে সাথে জমিনের ভিতরে আহত অবস্থায় পড়ে গেছে, নড়াচড়া করার সুযোগ নাই। পাশ থেকে আবু জেহেলের ছেলে ইকরামা মুআযের একটা হাতের ভিতরে এমন ভাবে তরবারি দিয়া কোপ মেরে দিছে, এই যে তরবারি দিয়া কোপ দেওয়াতে একটা হাত কাইডা হালকা একটু চামড়ার সাথে বেজে আছে। কিতাবের ভিতরে লেখে, মুআজ কাটা হাত নিয়া শত্রুদের সাথে মোকাবেলা করতে সময় লাগবে, কষ্ট হবে। পায়ের নিচে হাতটারে ফালাইয়া টান দিয়া ছিরা যুদ্ধর রণক্ষেত্রে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছে। আমার বন্ধু এই কথাটা এই জন্যই বললাম, নবীজির ভালোবাসা ছোট সাহাবীর ভিতরেও কেমন ছিল। সাহাবীরা কলিজা দিয়া নবীজিরে ভালোবাসছি। আজকা কলিজা দিতে বলে নাই, আমার নবীজি শুধু মাথায় সুন্নত দিতে বলেছে, মুখে দাড়ি লাগাইতে বলেছে, গায়ের ভিতরে জামা লাগাইয়া আমার নবীজির আদর্শ দিয়া পুরা বডিকে সাজাইতে বলছে। অথচ মুসলমান তুমি পারো না। মাথার ছাদের দিকে তাকাইলে দেখা যায় তুমি মুসলমান না খ্রিস্টান, কোন সাজে সাজছো বোঝা যায় না। রাস্তায় তোমাকে সালাম দিব কি মনে কইরা, মুসলমান না হিন্দু বোঝার কোনো কায়দা নাই। আমাদেরকে আবার কয়, হুজুর আপনি সালাম দিলেন না। কয়েক জায়গায় আমারে কয়, হুজুর সালাম দিলেন না। বলি ভাই, সালাম ডারে দিব, আপনি মুসলমান, তার পরিচয়টা তো চেহারার ভিতরে নাই। আর আমি যে মুসলমান এইটা একটা হিন্দু দেখলে বোঝে। আমার বন্ধু, আমার বাবাজিরা, বলতেছিলাম এই জমিনের ভিতরে যদি সম্পর্ক দুইজনের সাথে হয়, কয়জনের সাথে? দুইজনের সাথে যদি সম্পর্ক হয়, এক নম্বরে হলো আমার আল্লাহ, দুই নম্বরে হলো তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুইজনের সাথে যদি সম্পর্ক হয়ে যায়, আমার আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনে কারীমের আয়াতের ভিতরে ভালোবাসার কথা
আমার নবীজি বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ তাআলা বলে যদি আমাকে পাইতে চাও ইউহিব্বুনাল্লাহ, যদি আমাকে ভালোবাসা দেখাইতে চাও, আমাকে ভালোবাসার পূর্বে আমার পয়গম্বররে ভালোবাসো। সুবহানাল্লাহ। আমাকে ভালোবাসার পূর্বে আমার পয়গম্বররে ভালোবাসো। আর আমার পয়গম্বর যদি খুশি হয়ে যায় তাহলে আমি খুশি। এখন বলেন তো দেখি, নবী আজ থেকে 1450 বছর পূর্বে দুনিয়ার জগৎ থেকে কবরের জগতে স্থানান্তর হয়েছেন। এখন নবীকে সামনাসামনি ভালোবাসার কোনো সুযোগ নাই। নবীকে ভালোবাসতে হলে নবীজির সুন্নত দিয়ে ভালোবাসতে হয়। কথা কোন ঠিক কি না? নবীকে ভালোবাসতে হলে নবীজির সুন্নত দিয়া ভালোবাসতে হয়। এখন নবী পাইবেন কোথায়? নবী তো এই জমিনে নাই। নবীকে আদর কইরা আমাদের যেমন দাওয়াত কইরা এই গরুর গোশত, খাসির গোশত, নানান কিছু খাওয়ান, নবীরাই নাকি আর খাওয়ানোর সুযোগ আছে? আছে? নবী বলেন না, খাওয়ায়া ভালোবাসা না। যদি ভালোবাসতে হয় তাহলে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আল্লাহ যে বলেছেন আমার রাসূলের চরিত্র এতটাই পবিত্র, আখলাক এতটাই পবিত্র, কিয়ামত পর্যন্ত কোন মানুষের আখলাক এত সুন্দর হবে না। আমার নবীজি যেই আখলাকের ছিল তোমরাও সেই আখলাকের হও। সুবহানাল্লাহ। আমার নবীজি যে আখলাকের ছিল তোমরাও সেই আখলাকের হও। নবীজি যেই সাজের ছিল তুমিও সেই সাজে সাজো। তোমাকে কয় নাই ওই মেসি আর রোনালদো এইগুলার সাজে তোমাকে চুল কাটবার কয় নাই। কি বলেন, রাগ করলেন? আরে সেলুনের ভিতরে যাইয়া ওই যে বিভিন্ন স্টাইলের কাটিং থাকে, আমাকে এই কাটিং দিয়েন। কে তুমি কি যাইয়া এইটা বলতে পারো না আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাটিং চাই? কেউ কইছেন? জানেনই তো না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাটিং কি ছিল, এটাই তো জানেন না। অথচ আপনি নাম দিয়ে দিয়েছেন আপনি একজন মুসলমান। আরে বড় নিয়ামতের বিষয় হইল আমরা তো অর্ধেক জান্নাতি মায়ের পেট থেকে হয়েই আসছি। সুবহানাল্লাহ কোন? কারণ মুসলমান কি দরখাস্ত দিয়া হইছেন? হন নাই তো। মায়ের পেট থেকে মুসলমান হয়েই জন্ম নিয়েছি, মুসলমানের ঘরে অর্ধেক জান্নাতি হয়ে গিয়েছি। আর বাকি 60 বছরের জিন্দেগিতে নিজের আমল দিয়া বাকি জান্নাতটারে কবুল করে। আজকের মাহফিল থেকে প্রতিজ্ঞাবদ্ধ হন, এই জমিনের ভিতরে যতদিন বেঁচে আছি আমার রাসূলকে অসন্তুষ্ট করে কোনো কাজ করব না। বলেন রাজি আছেন? বলেন রাজি আছেন? বলেন। অর্ধেকটির কপালে মুখ দিয়া কথা বের হয় না, বাকিটির মুখে ঠাডা পইরা রইছে। নিয়ত কইরা আইছি জীবনে ওয়াজ শুনতাম তো মানতাম না, শুধু কানের খোরা। ওয়াজ মাহফিল কম হয় না, শুরুতেই কইছি মসজিদের জুতা চুরি তাও বন্ধ হয় নাই। কি কন? কথা কি ভুল বললাম? মাহফিল কেন দিছেন? খালি হাস্তর ঠলক শুইনা বাড়িতে যাইবেন, শেষে তো আবারও খাইয়া যাইবেন এই জন্য? ওয়াজ মাহফিল থেকে যদি দুই একজন নামাজি না হয়, ওয়াজ মাহফিল থেকে যদি আমার নবীজির প্রেমিক পয়দা না হয়, গানের প্যান্ডেল থেকে হবে? কি গানের প্যান্ডেল থেকে হবে? হবে না। আপনি আপনার নবীরে ভালোবাসতে পারেন না, জান্নাত চিরদিনে জীবনেও পাবেন না। বলেন তো দেখি, জান্নাত পাইতে হইলে কাকে খুশি করা দরকার? আরো জোরে বলেন, কাকে খুশি করা দরকার? আল্লাহ কি দিয়া খুশি হয়? কোন নেতা নেত্রীরে খুশি করলে? আল্লাহ বলছে আমি খুশি হই আমার বন্ধুরে ভালোবাসি। সুবহানাল্লাহ কোন? আরে দুনিয়ার নেতারা তো 5 বছর 10 বছর পরে ক্ষমতা শেষ হইলে চুইনা নেতারা পলাইবার জায়গা পায় না। কথা কোন ঠিক কিনা? 17 বছর যে খাইছে বাকিগুলো এখন বিভিন্ন মশার কামড় খাইয়া ঘুম পড়তেছে, কারণ পুলিশে খোঁজে। কি আর আল্লাহ কলছে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। এই এমন একজন হও, এমন বন্ধু হও, এমন ওলি হও, এমন কোন নেতার বন্ধু হইও না
শুধু আমার বন্ধু হও, যদি বন্ধু হয়ে যাও লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, দুনিয়ায়ও ভয় নাই, মরার পরেও ভয় না। এমন কারো বন্ধু হয়েছে 5 বছর থাকার পরে নেতাও নাই, আপনার বাহাদুরিও শেষ। আর আল্লাহ কয় আমার বন্ধু হ, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তোর দুনিয়ায়ও ভয় নাই, মরার পরেও ভয় নাই। আমাদের এই যে দুলেরচর মাদ্রাসায় মৌলানা আব্দুল আজিজ সাহেব মুরব্বী, আমরা যাকে টাঙ্গাইলের মুরব্বী বলি, ওনাকে যেই সময় বেশি দরপাকড়া চলছিল ওই সময় হুজুর রে ডিবি পুলিশ এসে জিজ্ঞাসা করছে যে হুজুর একটু বাহিরে আইসেন। তো হুজুর তো জিজ্ঞাসে যে ঠেকা কার, বুঝছেন? ডিবি পুলিশ জিজ্ঞাসা করছে হুজুর একটু বাহিরে আইসেন, কথা আছে। হুজুর গদির ভিতর থেকে বৈশা কয় ঠেকা কার? কয় আমাদের। কয় তাহলে আপনি ভিতরে আসেন, আমি বাহিরে যাবো কেন? আলহামদুলিল্লাহ, কান ঠেকা আপনার, আমাকে বাইরে যাইতে বলেন, আপনি ভিতরে আইসা আমার সাথে কথা বলেন। এই সাহস কোথা থেকে পাইছে? লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, বন্ধুত্ব করেছে আল্লাহর সাথে। গোটা দুনিয়ার কোন আতি নেতা পাতি নেতা চামচাকে গোনার টাইম নাই, কথা কন ঠিক কিনা? কিন্তু আমরা তো চামচামি করি 2 টাকার নেতার ক্ষমতা শেষ, আমার গাড়ির কাগজপাতি ছাড়া আমি আর বাড়াইবার পারি না, কথা কন ঠিক কিনা? যতদিন নেতার ক্ষমতা ছিল হেলমেট নাই, গাড়ির কাগজ নাই, ড্রাইভিং লাইসেন্স নাই, সিগন্যাল দিবারও সাহস পাই নাই, কয় যে আমি অমুক চোরের ভক্ত। আর যে চোরে সিগন্যাল দিছে ওও কয় যে আমি ওই চোরের দলের, কথা কন ঠিক কিনা? আর যদি আল্লাহর ভয়ে জীবন যাপন হয়, কাউকে ভয় করার সুযোগ আছে? লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ কয় বন্ধুত্ব কর আমার সাথে, দুনিয়ায়ও ভয় নাই, মরার পরেও ভয় নাই। সুবহানাল্লাহ। আল্লাহওয়ালাদের মাঝে, আল্লাহওয়ালাদের মাঝে 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 যাইতে হয় আল্লাহওয়ালাদের কাছে। আল্লাহওয়ালাদের কাছে যাইয়া বসবেন, দিলটা পরিবর্তন হবে। আমরা তো যাইয়া চাষটালে বৈশা দিল নষ্ট করি। মাঝে মাঝে আল্লাহওয়ালাদের পাশে যাইয়া বসবেন। কেন? নবীজি বলছে আমি চইলা গেলাম, কিন্তু আমার পরে আর নবী আসবে না। আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আর কোন নবী আসবে না, কিন্তু উলামায়ে কেরাম থাকবে। তার চেহারার দিকে তাকাবি, দেখবি যার চেহারার দিকে তাকাইলে আমি নবীর কথা মনে হয়। সুবহানাল্লাহ। আমগর সমাজে অনেক পণ্ডিত আছে, এই হুজুরের দিকে চায় থাকা যাব না, হুজুরের বউ পর্দায় থাকে না, আছে না পণ্ডিত, আছে না? আবার ফেরা কয় এই হুজুরের ওয়াজ শুনে লাভ কি, ওয়াজ করে টেহা নেয়, নিজে নিজেই মুফতি। বুঝছেন? নিজে নিজেই নবীজি কইল আমার পরে আর নবী নাই, আমার ওয়ারিস যারা তারা হলো উলামায়ে কেরাম। তার চেহারার দিকে, যার চেহারার দিকে তাকাইলে আমি রসুলের কথা মনে হয়, আল্লাহর কথা মনে হয়, তার চেহারার দিকে তাকাইলে তোমাদের গুনাহ মাফ। আর আমরা নিজেরা বিড়ি খাইয়ার কই হুজুর নামাজ পড়লি খালি কাম হয় না, আমি নামাজ না পড়লেও ইমান ঠিক আছে। আছে না নাই? এরকম বাটপার সমাজে আছে না নাই? আবার গান গায় বাবা ভান্ডারী নামাজ রোজা কেন পড়বো, খাজার কাছে মুরিদ হব, রোজ হাসরে খাজায় আমায় করবে পার। নাউজুবিল্লাহ কয় না? কয় যে হুজুর আপনি যে ইমামতি করলেন, নামাজ পড়াইলেন, এইটা তো মুসল্লির নামাজ পড়াইছেন, আপনারটা কখন পড়ছেন? আমারে জিজ্ঞাসা কয় যে হুজুর আপনি যে নামাজ পড়াইলেন, এটা তো মুসল্লির নামাজ পড়াইলেন, আপনারটা কখন পড়ছেন? এইটা হইল অগর মারেফতি পেশ। কিসের পেশ? আমি কই যে তোরা তো মারেফত জানোস না, মরার পথ শিখছে। আমি কইলাম আমার 1 সেজদাই 9 সেজদা। 1 সেজদাই কয় সেজদা? আমার 1 সেজদায় 9 সেজদা, তোরা দিছে 2 সেজদা, আমি দিছি 9 সেজদা। এখন বলতো দেখি মুসল্লির চাইতে আরো 4 গুণ বেশি হইছে কিনা? কয় হুজুর এটা আবার কোন মারেফত? কইলাম তুই যেই মারেফত মারছস আমি তার পরের মারেফত মারছি।
কি কর আমার বন্ধু আমার বাবাজিরে বলতেছিলাম এই জমিনের ভিতরে মাঝে মাঝে আল্লাহওয়ালাদের কাছে যাইবেন, যার কাছে গেলে নিজের গুনার কথা স্মরণ হয়, যার কাছে গেলে নামাজের কথা স্মরণ হয়, যার কাছে বসলে আল্লাহর কথা স্মরণ হয়, যার কাছে বসলে নিজের জিন্দেগিকে পরিবর্তন করা যায়, তার কাছে যাইয়া নিজেকে শুধরানো দরকার। আমার বন্ধুরে আমি শুধু আপনাদেরকে মরণের কথা স্মরণ কইরা দিতে চাই। শ্বাসটালে বসে থাকলেও যেন এইটা মনে হয় ফিহি ইলাল্লাহ, আমি বাজারে গেলেও যেন মনে হয় ফিহি ইলাল্লাহ, আমি সব সময় রাস্তাঘাটে চলতে যেন আমার মনে হয় ইয়াউমান তুরজাউনা ফিহি ইলাল্লাহ। আল্লাহ ডাক দিয়া কয় এই দুনিয়ার মানুষ তোমরা যেখানেই থাকো 60 বছর 70 বছরের হায়াতটাকে তোমরা যেভাবেই পার করো, ওই দিনকে ভয় করো যেই দিন আমার সামনে তোমাকে দাঁড়াইতে হবে। সুবহানাল্লাহ। এখানকার একজনও কি আছেন যে হুজুর আমি আল্লাহর সামনে দাঁড়াবো না? একজনও আছেন? একজনও আছেন বলতে পারবেন যে আমি আল্লাহর সামনে দাঁড়াবো না? এরকম একজনও আছেন? একটু হাত উঁচা করেন দেখি। কেউ নাই, কেউ নাই। আল্লাহর সামনে যখন দাঁড়াইতে হবে তাহলে কি খালি হাতে দাঁড়াইবেন না কিছু পুঁজি পাট্টা নিয়ে দাঁড়াইবেন? এই বন্ধু পুঁজি পাট্টা যেটা হবে সেটা হলো ঈমান আর আমল। সম্মানিত উপস্থিতি, বক্তা চলে আসছে, আর নয় কথা। আমি এতক্ষণে আপনাদেরকে এটাই বুঝাইতে চেয়েছি, শুরুতে বলেছি মুমিন সব সময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকবে। সেটা কিসের মাধ্যমে? ওযুর মাধ্যমে। কিসের মাধ্যমে? ওযুর মাধ্যমে। আমল বেশি করতে পারি নাই, কিন্তু এই ছোট্ট একটা আমল আছে, আমার যখন ওযু ছুটে যায় আমি ওযু করে নেই পবিত্র অবস্থায়। কেন? আজরাইল কখন আসবে আমার জানা নাই। 2 নম্বরে এই জমিন থেকে আল্লাহ এবং রসুলের ভালোবাসা নিয়ে ঈমান আমলকে ঠিক করে কবরে যাব জান্নাতি হওয়ার আশায় ইনশাআল্লাহ।